من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। কবিরাজি দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল জামাল এবং জনাব আনু মিয়া মেম্বার, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে চরম ব্যস্ততা তরস্ততার মধ্যেও যারা আজকের এই মহতি মাহফিলে ছুটে এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি জানি না কমিটির নিয়তে গড়বড় ছিল কিনা, ভাবছে বৃষ্টি বাদলের দিন প্যান্ডেলটা ছোট করছে, কত লোক দাঁড়িয়ে আছে, কত লোক এখন আসতেছে, এখানে প্যান্ডেলটা আরো বড় দরকার ছিল। শীতকালে মাহফিল আর বর্ষার মাহফিলে ইমেজে পার্থক্য থাকে, শীতকালে মাহফিলের ভিন্ন আমেজ থাকে, ঠিক না? আমি শুনেছি আজকে সকালেও বৃষ্টি হয়েছে, আশপাশে হয়েছে, কালকে তো হয়েছে, প্রচুর হয়েছে।
আল্লাহ আজকে তো মেহেরবানি করছে, পুরুষের কণ্ঠে বলতে হবে এখন তার প্যান্ডেল বড় করার সুযোগ নাই, পর্যাপ্ত বিছানা দিন যেন আল্লাহর বান্দারা বসে কথা বলতে পারে, শুনতে পারে। আমি অত্যন্ত ক্লান্ত। আপনারা হয়তো বা দেখেছেন টেলিভিশনে, স্যাটেলাইট চ্যানেলে, আজকে সরওয়ার্দীতে হেফাজতের মহাসম্মেলনে মেহমান হিসেবে আমি ছিলাম এবং আমার বক্তব্য আপনারা শুনেছেন। এরপর আমি আর নারায়ণগঞ্জ যেতে পারি না, এটা তো প্লেন মিস হবে। ঢাকাতে অবস্থান করে এয়ারপোর্ট চলে এসেছি, প্লেনে এসেছি, তারপরে এই তো আসার মধ্যেই আছে। এখানে এসেও বসি নাই, দেরি হবে, স্টেজে সালাতুল ইশাটা করে নিয়েছি। আগে বসেছি, আগে যাব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিয়েছেন আমরা তা শুনবো খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আর বসে আছেন, আমার মাথা তো গরম হয় না, শুধু মাথায় দাও, শরীরে দাও। আর এই ডিজিটাল সময়ে কি তাল পাখা চলে? কথা বলেন। আবার এমনি কথা তুলে দিবে হুজুর চরমনায়ের মার্কা নিছে। এখানে ছোট টেবিল ফ্যান দরকার ছিল, সেটা তো নাই, তো নাই, ওটা চলবে না, ওটা চলার মতো জিনিস না। পিছনে আস্তে আস্তে বাতাস করো। সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা এখানে এসেছেন কিছু সময়ের জন্য, আপনারা অস্থায়ী মাদ্রাসায় তালিবে ইলমের মর্যাদা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কতটুকু সম্মান পেয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদার যখন দ্বীন শিখতে ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। কোরআন কারীমের জ্ঞান অন্বেষণকারীর পদতলে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছায় দেয়। মন্ত্রী এমপি আসে লাল গালিচার উপর পারে, ঠিক না? আপনারা এসেছেন রহমতের ফেরেশতাদের পাখা ডানার উপর পা রেখে রেখে। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, মাখলুকাত আছে, কোরআনের শিক্ষার্থী তালেবে ইলমের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য দোয়া চলতেছে। কি চলতেছে? দোয়া চলবে কতক্ষণ? বাড়িতে ফিরে যাবার আগ পর্যন্ত বলেন সুবহানাল্লাহ। এরপরে একটু পরে আমরা করব সম্মিলিত মুনাজাত, করব না? মাজমুউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল মুমিন যদি দোয়াতে নিয়োজিত হয়, একজন দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে, সেই সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। সম্মিলিত মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব, এর যে খুশির কথা আছে? কথা বলো। নিয়তটা কি মজবুত করলাম আমরা সবাই? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে দুটো আল্লাহ তাআলাকে দেখা, লম্বা করে হাত। আল্লাহ কবুল করুন। আল্লাহ এটা রেখে দাও মুখে, মুখে স্লোগান, মাইকে পরে ওইটার কারণে এটা নষ্ট হবে, ওটা থাক, সুইচ অফ করে দাও, সুইচ অফ করে দাও। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি। এই অন্যদের সাথে বৈষম্য করতেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন হলো, আর তুমি বৈষম্য ছাড়ো না। আরো কি নামাই তো ওইটা দিই। তোমাদের সব কথাও শোনা যাবে না, মিডিয়া তো দরকার আছে। ওরা কামাই রোজগার করে তা ঠিক আছে, কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে প্রচারিত করে। আমি তো বলি প্রত্যেক কমিটির উচিত মিডিয়া কর্মীদেরকে খাওয়ায় দেওয়া। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি করলে অবশ্যই আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা দুটো কাজ নিজের পক্ষ থেকে বান্দার জন্য করে দিবেন। সেটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুমুল কাবাইর ওয়াস সাগাইর, তোমাদের জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলে দিন, তোমরা মহান আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক না, আবশ্যক। আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। প্রত্যেক মুমিন আল্লাহকে ভালোবাসে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে।
আর এই ভালোবাসাটা হতে হবে জানমাল সবকিছুর চেয়ে বেশি, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতেই তো পারে না। পারে? দেখুন, খুব ভালো করে খেয়াল করুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার 25। কত নাম্বার? আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। কয়টা খাসলত? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে। ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তৃতীয় বৈশিষ্ট্য, ঈমান আনার পরে আবার ঈমান থেকে কাফের হয়ে যাওয়া, এই রকম অপছন্দ করে যেরকম তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ তার কাছে ঈমানটা হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ব্যক্তি, দল, দেশ সবকিছুর ঊর্ধ্বে কি জোরে বলতে হবে। আমাদের অনেককে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন বেশি ওয়াসওয়াসা দিচ্ছে নেতাদেরকে। আমরা শুনি নতুন নতুন বক্তব্য আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা কোনো পরিচয় না, আমরা বাংলাদেশী। এ কথার সাথে একমত পোষণ করলে ঈমান আর থাকে? কে বাংলাদেশী না, এগুলো কি কবরে প্রশ্ন হবে? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আল্লাহ আমাদের শিখাইছেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় দিতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি হবে? আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো একটি কথা যা আমরা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করে ঐকমত্য স্থাপন করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে প্রভু বানাবো না, মানে আইনদাতা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, উম্মতে মুহাম্মাদি এই কথা থেকে যদি আহলে কিতাব মুখ ফিরায় নেয়, তোমরা বলো ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, হে আহলে কিতাব সাক্ষী থাকো আমরা মুসলমান। বজ্রের শক্তি মুখে কেড়ে
শরীরের সমস্ত শক্তি ঠোঁটে একত্রিত করে বলতে চায় কে বাঙালি, কে অবাঙালি, কে বাংলাদেশি, কে বাঙালি এটা কোনো পরিচয় নয়। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয় মুসলমানের আর হতে পারে না। দুঃখ করে বলতে হয় আমার 19 সালে 20 সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস, আর 2024-এ 5ই আগস্টের পর দেখা যাচ্ছে মুনাফিকির ভাইরাস। টাকায় বিক্রি হচ্ছে মানুষ, পারচেজ হয়ে যাচ্ছে, ইমান ইসলামের স্বার্থ আর দেখতেছে না। কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে। ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে, মানবিক করিডোর নামে সেই গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগে, তখন কেউ বলে নাই, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এসে পড়েছে। নেকড়ের মুখ থেকে বাঘের মুখে। আমি আজকে সরওয়ার যোদ্ধারাও বলেছি, এখানেও বলছি, আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের। কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা মুনাফিকের ভাইরাস থেকে বাঁচান। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান, আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসটি লক্ষ্য করে দেখুন, 3টি খাসলত থাকলে আল্লাহর বান্দা ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তৃতীয়টা হলো ঈমান আনার পরে ঈমান ছেড়ে আবার কাফের হয়ে যাওয়াকে সে ওই রকম অপছন্দ করবে, জীবন্ত আগুনে তাকে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে। অর্থাৎ ঈমান আনার পরে ঈমানটা তার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে, তার জীবন উৎসর্গ করে দিবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানের সামনে মস্তক নত করবে না, মস্তক কেটে দিবে। ঠিক কিনা? তো যে 3টি খাসলাত একত্রিত হলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যায়, তার প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হতে হবে সবকিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম দাবি করার কোনো অধিকার নাই। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলতেছে, যারা
মহান আল্লাহকে বাদ দিয়া অন্য ব্যক্তি বা বস্তুকে বা মতবাদকে আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই সব মূর্তি দেবদেবী মতবাদ মতাদর্শকে তারা ভালোবাসে ওই রকম মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু প্রকৃত ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। এখন কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তার একটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ সেটা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন, যদি তোমরা মহান আল্লাহকে ভালোবেসে থাকো তার প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। এর বাইরে কোনো তরিকা নাই, কোনো মতবাদ নাই। আছে? বলেন আছে? আল্লাহ পাক বলেন, তাতে আমি কি করব? তাতে কি হবে? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওনার উম্মতে মুহাম্মদী হই, আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি ভালোবেসেই ফেলেন আর গুনাহ মাফ করে দেন, সেই বান্দার আল্লাহর জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে নাকি? এটা বেহেশতের টিকিট। এটা কি বেহেশতের টিকিট? বাংলাদেশে কালেকশনের বক্তারা 10,000 টাকায়, 2,000 টাকায়, 500 টাকায় বেহেশত বিক্রি করে। দেখেন আপনারা, কথা বলেন। মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতের টিকিট দেয়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, ঠিক কিনা? আবার বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট তো আল্লাহ দেখাই দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত। কত নাম্বার? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর খাঁটি মুসলমান মুমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানব জাতি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর তাদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলে গণ্য হবে। আল্লাহ তখন কি করবেন? জিন্দেগীর সমস্ত গুনাহ আমাদের মাফ করে দিবেন আর তার জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণটার মূল্য কত বেশি! বান্দার গুনাহ যত বেশি হোক, যত বড় হোক, সুবহানাল্লাহ, যত বেশি হোক, যত বড় হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনুগত্য মেনে নিলে, মুমিন হয়ে গেলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী একজন সাহাবীর নাম কি? ওয়াহশী। মক্কা যখন বিজয় হয়ে গেল, তোমরা বন্ধ করো রাখো। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী পালায় যাচ্ছে। মক্কা মুকাররমা বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। শুধু 4 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জনকে? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে। লোকজন বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, দলে দলে লোক মুসলমান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তবে আমি ক্ষমার উপযুক্ত নই। আমি সেই পাপী জালেম যে কিনা উহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে আমি হত্যা করেছিলাম।
আমিরে হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জাহেলের স্ত্রী হিন্দা রাসূলুল্লাহর চাচার সিনা মোবারক বিতরণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করতে লাগলো। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করে উল্লাস করলো। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হবার কারণেও উহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। ওয়াসির দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন, লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াসি বলেন, বুক ভরা ব্যথা, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কোন ওয়াহশী? আমি বললাম, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছো? ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা। তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে। তবে যেহেতু চলেই এসেছো, ক্ষমা করে দিলাম। আর আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হব একটা গ্যারান্টি পেলে। কি পেলে? সুযোগ পেয়ে গেছে, সুযোগের সদ্ব্যবহার করতে লাগছে। আমি ঈমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে বেহেশত দিবেন, এটা আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানাবে। আপনার নূরের জবানে দুই কানে আমি যদি শুনি, তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন। আপনার কি মাহফিলে না কবরস্থানে? বুঝা যাচ্ছে না। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, অপেক্ষা করো। ওয়াহশীর প্রশ্নের জবাবে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে এবং জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান আনে যদি তারা, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে, কঠিন শাস্তি তারে পাকড়াও করবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরকের গুনাহ করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জীবনে কতবার জিনা করেছি তার কোনো খেয়াল নাই। তাইলে ঈমানের লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা